আচ্ছা, শুধু দিনরাত খেটেই কি সফল হওয়া যায়? যদি তাই হতো তাহলে তো পৃথিবীর সব পরিশ্রমী মানুষই কোটিপতি হয়ে যেত। আসলে সাফল্য শুধু কঠোর পরিশ্রমের ফল নয়, এটি একটি মানসিকতার খেলা। বিলিয়নিয়াররা প্রতিদিন এই খেলাটা খেলেন, আর ভয়েসবুক বাংলার আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই খেলার সবচেয়ে শক্তিশালী নিয়মটি শেখাতে যাচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারে আর বাকিরা সারা জীবন শুধু খেটেই যায়? হয়তো আপনি দিনের পর দিন, রাতের পর রাত এক করে কাজ করছেন, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে ফলাফলের দিকে তাকিয়ে দেখছেন কিছুই বদলায়নি। আপনার মনে হচ্ছে আপনি এক অদৃশ্য দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছেন। এই হতাশা আর ব্যর্থতার অনুভূতির মূলে রয়েছে একটাই কারণ, আপনার মানসিকতা। আপনি হয়তো ভাবছেন, আমি তো সবই করছি, কিন্তু কিছুই কেন বদলাচ্ছে না? সত্যিটা হলো, আপনি হয়তো ভুল খেলা খেলছেন। আপনি কঠোর পরিশ্রমের খেলা খেলছেন, যখন সফল ব্যক্তিরা মানসিকতার খেলা খেলছে। আজ আমি আপনার সাথে সেই গোপন মানসিকতার পরিবর্তনগুলো শেয়ার করব, যা সাধারণ মানুষকে অসাধারণ সাফল্যে পৌঁছে দেয়। এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি আর আগের মতো করে চিন্তা করবেন না, কারণ আপনি সেই চাবিটি খুঁজে পাবেন যা আপনার সম্ভাবনার তালা খুলে দেবে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। সেকশন 1, মানসিকতার প্রথম ভিত্তি। সময়কে টাকার চেয়েও মূল্যবান ভাবুন। আমরা সবাই জানি সময় মূল্যবান, কিন্তু বিলিয়নিয়াররা সময়কে শুধু মূল্যবান ভাবেন না, তারা সময়কে মুদ্রার মতো ব্যবহার করেন। তারা বোঝেন যে টাকা হয়তো আবার আয় করা সম্ভব, কিন্তু হারিয়ে যাওয়া 1 সেকেন্ডও আর ফেরত আনা যায় না। একটা কথা প্রচলিত আছে যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার দিনের পরিকল্পনা প্রতি 5 মিনিটের স্লটে ভাগ করে রাখতেন। ভাবুন একবার, 5 মিনিট, কারণ তিনি জানেন প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী, তার সাফল্যের একটি বড় কারণ হিসেবে বলেন ফোকাস এবং সময়ের সঠিক ব্যবহারকে। তিনি তার দিনের একটি বিশাল অংশ বই পড়া এবং শেখার পেছনে ব্যয় করেন, কারণ তিনি জানেন এটাই তার সেরা বিনিয়োগ। সাধারণ মানুষ সময় নষ্ট করে, আর সফল ব্যক্তিরা সময় বিনিয়োগ করে। আপনার মানসিকতার প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তনটি এখানেই আনতে হবে। আপনাকে সময়কে একটি সম্পদ হিসেবে দেখতে হবে, যা আপনি খুব সাবধানে খরচ করবেন। কিভাবে এই মানসিকতা তৈরি করবেন? প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের জন্য শুধু কাজের তালিকা তৈরি করবেন না, বরং কোন কাজে ঠিক কতটুকু সময় দেবেন তা নির্দিষ্ট করে ফেলুন। আপনার ক্যালেন্ডারে প্রতিটি কাজকে একটি টাইম ব্লক হিসেবে সাজান। যখন আপনি দেখবেন আপনার দিনের প্রতিটি মিনিট হিসাব করা আছে, তখন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার ইচ্ছা নিজে থেকেই কমে যাবে। মনে রাখবেন, আপনি সময়ের মালিক নন, কিন্তু সময়ের সঠিক ব্যবহারই হতে পারেন। যে মুহূর্তে আপনি সময়কে টাকার চেয়েও বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকে আপনার সাফল্যের পথে আসল হাঁটা শুরু হবে। সেকশন 2, মানসিকতার দ্বিতীয় স্তম্ভ। ব্যর্থতা মানে পরাজয় নয়, ব্যর্থতা মানে শিক্ষা। আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা আছে যে আমরা ব্যর্থতাকে ভয় পাই। আমরা মনে করি একবার ব্যর্থ হওয়া মানে সব শেষ, কিন্তু বিলিয়নিয়ারদের মানসিকতা ঠিক এর উল্টো। তাদের কাছে ব্যর্থতা হলো সাফল্যের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা। আপনি কি জানেন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস অ্যামাজন শুরু করার আগে একটি মোটা মাইনের নিরাপদ চাকরি ছেড়ে দিয়েছিলেন। সবাই তাকে বলেছিল এটা একটা বিশাল ঝুঁকি, কিন্তু তিনি ঝুঁকি নিতে ভয় পাননি। তিনি একবার বলেছিলেন, আমি জানতাম যদি আমি ব্যর্থ হই আমি অনুশোচনা করব না, কিন্তু আমি যদি চেষ্টাই না করি তাহলে সেই অনুশোচনা আমাকে সারা জীবন তাড়া করে যাবে। স্টিভ জবসকে তার নিজের হাতে গড়া কোম্পানি অ্যাপল থেকেই বের করে দেওয়া হয়েছিল। যে কেউ এই পরিস্থিতিতে ভেঙে পড়ত, কিন্তু স্টিভ জবস সেই ব্যর্থতাকে তার জীবনের সেরা ঘটনা বলে মনে করেন, কারণ এরপর তিনি নেক্সট এবং পিক্সার তৈরি করেন এবং অবশেষে অ্যাপেলে ফিরে এসে তাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেন। জেকে নাউলিংয়ের হ্যারি পটার বইটি 12 জন প্রকাশক প্রত্যাখ্যান করেছিল। তিনি যদি সেদিন হাল ছেড়ে দিতেন, তাহলে আমরা হয়তো জাদুর এই অসাধারণ দুনিয়াটা পেতাম না। এই মানুষগুলো ব্যর্থতাকে ভয় পায়নি, বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছে। তারা বুঝেছিল প্রতিটি ভুল পদক্ষেপ তাদের শেখাচ্ছে যে পরের পদক্ষেপটি কিভাবে আরও সঠিকভাবে ফেলতে হবে। তাদের মানসিকতা ছিল, ব্যর্থতা মানে আমি যোগ্য নই তা নয়, ব্যর্থতা মানে এই পথটা সঠিক ছিল না, আমাকে অন্য পথ খুঁজতে হবে। কিভাবে এই মানসিকতা তৈরি করবেন? আজ থেকে একটি শিক্ষা ডায়েরি বা লার্নিং জার্নাল তৈরি করতে পারেন।
যখনই কোনো কাজে ব্যর্থ হবেন, হতাশ না হয়ে সেই ডায়েরিতে 3টি জিনিস লিখুন। 1. কি ভুল হয়েছে? 2. কেন ভুল হয়েছে? 3. এই ভুল থেকে আমি কি শিখলাম যা আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। এই একটি অভ্যাস আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করে তাকে আলিঙ্গন করতে শিখবেন। যদি এই কথাগুলো শুনে আপনার মনে হয় নতুন কিছু শিখছেন, তাহলে ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো জীবনের কোনো না কোনো পর্যায়ে আটকে আছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সেকশন 3, মানসিকতার তৃতীয় সূত্র, নীরবে কাজ করুন, সাফল্যকে শব্দ করতে দিন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন সফল ব্যক্তিরা তাদের বড় পরিকল্পনাগুলো আগে থেকে ঘোষণা করে বেড়ান না? তারা নীরবে কাজ করে যান এবং তাদের সাফল্যই দুনিয়াকে জানিয়ে দেয় যে তারা কি করছিলেন। এর পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা আমাদের লক্ষ্যগুলো অন্যদের কাছে প্রকাশ করি, তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের সামাজিক স্বীকৃতি বা সোশ্যাল রিয়ালিটি অনুভব করে। আমাদের মনে হয় আমরা যেন ইতিমধ্যেই কাজটি করে ফেলেছি। এই অনুভূতি আমাদের আসল কাজটি করার অনুপ্রেরণা কমিয়ে নিতে পারে। অন্যদিকে বিলিয়নিয়াররা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশল গোপন রাখেন প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য। এলন মাস্ক যখন স্পেসএক্স নিয়ে কাজ করছিলেন, তখন অনেকেই তাকে নিয়ে হেসেছিল, কিন্তু তিনি কারো কথায় কান না দিয়ে নীরবে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার কাজ চালিয়ে গেছেন। আজ স্পেসএক্স মহাকাশ গবেষণার ইতিহাস বদলে দিয়েছে। আপনার মানসিকতার পরিবর্তনটি হল, নিজের লক্ষ্যের প্রতি বিশ্বস্ত থাকুন, কিন্তু সেই লক্ষ্য পূরণের আগে তা নিয়ে ঢাক ঢোল পেটানো বন্ধ করুন। আপনার শক্তি এবং মনোযোগকে কথায় নষ্ট না করে কাজে লাগান। আপনার ভেতরের আগুনকে বাইরে দেখানোর দরকার নেই, সেই আগুনকে আপনার কাজের জ্বালানি হিসাবে ব্যবহার করুন। কিভাবে এই মানসিকতা তৈরি করবেন? আপনার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো একটি ব্যক্তিগত ডায়েরিতে বা ডিজিটাল নোটে লিখে রাখুন। প্রতিদিন সকালে সেই লক্ষ্যগুলো একবার পড়ুন, নিজেকে মনে করিয়ে দিন আপনি কি অর্জন করতে চান। কিন্তু এই লক্ষ্যগুলো খুব কাছের ও বিশ্বস্ত মানুষ ছাড়া আর কারো সাথে শেয়ার করবেন না। নিজের কাজের মাধ্যমে প্রমাণ দিন। যখন আপনি সফল হবেন, তখন আপনার আর কিছু বলার প্রয়োজন হবে না, আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। সেকশন 4, মানসিকতার চতুর্থ চাল, শেখা কখনো শেষ হয় না। আপনি যদি ভাবেন আপনার পড়াশোনা স্কুল বা কলেজেই শেষ হয়ে গেছে, তাহলে আপনি মস্ত বড় একটা ভুল করছেন। বিলিয়নিয়ারদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা আজীবন ছাত্র। তারা জানেন যে জ্ঞানই আসল শক্তি। ওয়ারেন বাফেট, যার বয়স 90-এর বেশি, তিনি আজও প্রতিদিন তার সময়ের একটি বড় অংশ বই পড়ে কাটান। বিল গেটস প্রতি বছর প্রায় 50টি বই পড়েন। তারা এটা কেন করেন? কারণ তারা জানেন পৃথিবী দ্রুত বদলাচ্ছে এবং যদি তারা প্রতিনিয়ত নতুন কিছু না শেখেন, তাহলে তারা পিছিয়ে পড়বেন। মানসিকতার এই পরিবর্তনটি হল শেখার প্রক্রিয়াকে একটি কাজের হিসাবে না দেখে এটিকে একটি অভ্যাস হিসাবে গড়ে তোলা। ঠিক যেমন আপনি প্রতিদিন খাবার খান বা ঘুমান, তেমনি প্রতিদিন নতুন কিছু শেখাটাও আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। সেটা বই পড়া হোক, নতুন কোনো দক্ষতা অর্জন করা হোক বা কোনো অনলাইন কোর্স করা হোক। কিভাবে এই মানসিকতা তৈরি করবেন? প্রতিদিন মাত্র 30 মিনিট সময় ব্যয় করুন শেখার জন্য। এই সময়ে আপনি আপনার আগ্রহের কোনো বিষয়ের উপর বই পড়তে পারেন, শিক্ষামূলক ইউটিউব ভিডিও দেখতে পারেন বা কোনো পডকাস্ট শুনতে পারেন। এই ছোট্ট অভ্যাসটি সময়ের সাথে সাথে আপনাকে আপনার ক্ষেত্রের অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আইনস্টাইন একবার বলেছিলেন, জ্ঞানের চেয়ে কল্পনার জোর অনেক বেশি, আর সেই কল্পনাকে শানিত করার সেরা উপায় হল ক্রমাগত শেখা। উপসংহার: চূড়ান্ত মানসিকতার পরিবর্তন, পরিচয় বদল। এতক্ষণ আমরা যে মানসিকতার পরিবর্তনগুলো নিয়ে কথা বললাম, সময়কে মুদ্রা হিসাবে দেখা, ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নেওয়া, নীরবে কাজ করা এবং ক্রমাগত শেখা, এই সব কিছু একটি মূল মানসিকতার পরিবর্তনের অংশ। আর সেই চূড়ান্ত পরিবর্তনটি হল আপনার পরিচয়ের পরিবর্তন বা আইডেন্টিটি শিফট। আপনি শুধু অভ্যাস পরিবর্তন করছেন না, আপনি নিজের পরিচয়কেই নতুন করে গড়ে তুলছেন। আপনি আর সেই ব্যক্তি নন যে সময় ম্যানেজ করার চেষ্টা করে। আপনি এখন সেই ব্যক্তি যে তার সময়ের মালিক। আপনি আর সেই ব্যক্তি নন যে ব্যর্থতাকে ভয় পায়। আপনি এখন সেই ব্যক্তি যে ব্যর্থতা থেকে শেখে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রাপথ, আর এই যাত্রার চালক হলেন আপনি। আপনার হাতেই রয়েছে আপনার চিন্তার স্টিয়ারিং।
আপনি কঠোর পরিশ্রমের পুরনো রাস্তায় গাড়ি চালানো চালিয়ে যেতে পারেন, অথবা আপনি মানসিকতার নতুন হাইওয়েতে উঠে আসতে পারেন, যেখানে গতি অনেক বেশি এবং গন্তব্যে পৌঁছানোর সময়ের ব্যাপার। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমার সফল সংস্করণটি এখন কি করত? সে কি অজুহাত দেখাতো নাকি সমাধান খুঁজত? সে কি সময় নষ্ট করত নাকি সময় বিনিয়োগ করত? সে কি হাল ছেড়ে দিত নাকি আরও একবার চেষ্টা করত? এই একটি মানসিকতার পরিবর্তন, নিজের পরিচয়কে নতুন করে সংজ্ঞায়িত করা, আপনাকে সফল করবেই। কারণ যখন আপনি ভেতর থেকে বদলে যাবেন, তখন বাইরের দুনিয়া বদলাতে বাধ্য। আজকের আলোচনা থেকে কোন একটি মানসিকতার পরিবর্তন আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে চান? নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনার যাত্রা শুরু হোক আজ, এই মুহূর্ত থেকে। আর যদি আপনি আপনার জীবনকে বদলে দেওয়ার এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে এই ধরনের আরও ভিডিওর জন্য ভয়েস বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি আপনার ধারণার চেয়েও অনেক বেশি, শুধু সঠিক মানসিকতা দিয়ে তাকে জাগিয়ে তোলার অপেক্ষা।